রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার এই রোডম্যাপ অনুমোদন দেয় কমিশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসির পক্ষ থেকে এই রোডম্যাপ ঘোষণা করা হবে। রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল আগামী 18 ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। এর পাশাপাশি ভোট গ্রহণের চূড়ান্ত তারিখও নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হতে পারে আগামী 12 ফেব্রুয়ারি। পরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণা করা হলে তফসিলের পর নির্বাচন আয়োজনের জন্য 57 দিনের মতো সময় পাবে ইসি। প্রবাসী ভোটারদের সুবিধার্থে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন আয়োজনের মধ্যবর্তী সময় 10 দিন বেশি রাখা হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। রোডম্যাপ পর্যালোচনা করে দেখা যায় নির্বাচন উপলক্ষে 24টি বিষয় 207 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাপ্ত তথ্য মতে নির্বাচন কেন্দ্রিক 8 শ্রেণীর অংশীজনের সঙ্গে সংলাপ করবে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ 21 ধাপে 30 নভেম্বরের মধ্যে শেষ করা হবে। 2007 সালের 31 অক্টোবর বা তার আগে যাদের জন্ম তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচনী আইন বিধি সংস্কার 11 ধাপে 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্য সময় রাখা হয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালা 30 সেপ্টেম্বরে চূড়ান্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন 12 ধাপে 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত বিষয়ে 15 সেপ্টেম্বরের মধ্যে সমাধান করা হবে। দেশীয় ও বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নীতিমালা চূড়ান্ত করা হবে 15 নভেম্বরের মধ্যে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ 30 নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। 31 অক্টোবরের মধ্যে মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ব্রিফিংয়ে যোগদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। জানা যায় নির্বাচনী প্রাথমিক মালামাল 1 ডিসেম্বরের মধ্যে প্রস্তুত ও বিতরণ করা হবে। ভোট গ্রহণের জন্য আগের সব স্বচ্ছ ব্যালট বাক্স পরীক্ষা করে ব্যবহারের উপযোগী করার কাজ 30 নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। 15 নভেম্বরের মধ্যে দেশ বিদেশে পোস্টাল ব্যালটের ব্যয় নির্ধারণ, দুর্গম ও বিশেষ এলাকা চিহ্নিত করা এবং 20 নভেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সভা করা হবে। রোডম্যাপ অনুযায়ী ভোট গ্রহণের ন্যূনতম 25 দিন আগে চূড়ান্ত ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আগামী 25 সেপ্টেম্বর প্রথম সভা হবে। তফসিল ঘোষণার আগে আন্তঃমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হবে। নির্বাচন সংক্রান্ত সব সফটওয়্যার 31 অক্টোবরের মধ্যে প্রস্তুত রাখা হবে এবং এই কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার শুরু হবে তফসিল ঘোষণার পর। প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের জন্য ব্যালট পেপার প্রেরণ ও ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে 5 জানুয়ারি। নির্বাচনের 30 দিন আগে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ দেওয়া হলেই প্রবাসীরা ভোট দিতে পারবেন। নির্বাচনের 3 সপ্তাহ আগে ভোটার তালিকা প্রস্তুত করা হবে। কারাবন্দীদের কাছে ভোটের 2 সপ্তাহ আগে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে।